এই রব্বুল আলামিন বলতেছে আমার সাক্ষাৎ পেতে দুইটা কাজ তোমাদের করতে হবে বাধ্য। ফালিয়ামাল আমালান সালিহা, আমল করলে হবে না, আমলে সলে করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমি যে রব, আমার ইবাদতে কারোর সাথে কোনো শরিক করা যাবে না। যদি করো তাহলে গিলাস বাতিল, গেঞ্জি বাতিল, তার কোনো দাম নাই। ফুটপাতে যদি কেউ কেনে কিনবে, না কিনবে নাই, তবে কেনালাও বুঝতেছে যে আমি কম দামি জিনিস কিনলাম। এই পৃথিবীতে বেঁচে থাকতে আপনি কত সচেতন দুনিয়াবি ব্যাপার। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলতেছে আমার এই বান্দা দুনিয়াবি ব্যাপারে কত কিছু জানে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আমার আখিরাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে কথা আসলে তারা বলে আমরা তো পড়াশোনা জানি না, আমরা তো গাফেল, আমরা তো মূর্খ। এটা হলো পালানোর একটা পথ খোঁজা। মূলত এই অজুহাতে বিচারের মাঠে টেকা যাবে? যাবে না। তো এবার আমরা মূল আলোচনায় আসি। আল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। খেয়াল করবেন, আমি হলো সেই আল্লাহ যে তোমাদের মতো উম্মি মানুষের ভিতর থেকে আমি একটা রাসূল বের করছি। কি কারণে? ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি যাতে আমার আয়াতটা তেলাওয়াত করে তোমাদের শোনাতে পারে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পরিশুদ্ধ করতে পারে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে কিতাব শিক্ষা দিতে পারে। ওয়াল হিকমা, সুন্নাহ শিক্ষা দিতে পারে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কেননা ইতিপূর্বে তোমরা ছিলে গোমরাহ, তোমরা ছিলে পথভ্রষ্ট, তোমরা পথ হারা ছিলে, আমি হেদায়েত স্বরূপ আমার রাসূলকে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন এই হেদায়েত সবার তাকদিরে কি আল্লাহ লিখে রাখছে? সবার তাকদির হবে না। ছাত্র জীবনে আমাদের এই কথাগুলো বিশ্বাস হতো না বললে অন্যায় হবে, তবে মাথায় আসতো না। কিছু কিছু বিষয় দেখবেন অমীমাংসিত। বর্তমানে এমন কিছু এডিটিং এর কারসাজি, তাতে আপনি ভালো করে বুঝবেন না যে কোনটা রিয়েল ভিডিও, কোনটা ফেক ভিডিও। আছে কিনা? একটা ভালো লোক হেঁটে যাচ্ছে, আমরা মনে করতেছি লোকটা আব্দুর রহমান, পরে দেখতেছি যে না, অন্য কেউ মাথা লাগা দিয়েছে, তার হাঁটি চলে যাচ্ছে, তাও বোঝা যায় না। কিছুদিন আগ পর্যন্ত স্টিল পিকচার, মানে শুধু একটা স্থির ছবি দিয়ে মাথা কাটা যেত, এখন চলন্ত ভিডিও পর্যন্ত মাথা কাটা যায়, জানেন কিনা? মানে আমি এখন এখানে খুতবা দিচ্ছি, পুরো খুতবাটা অন্য একজন দিচ্ছে, এরকম হতে পারে, মুখটা লাগাই দিতে পারে রানিং ভিডিওতে। কত কিছু উন্নতি হয়ে গেছে, হয় নাই? তা আপনাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আরো যে কত আবিষ্কার দিবেন, এটা কি আমরা জানি সবাই? জাগতিক উন্নতি হতে 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 মানুষ কত সুবিধায় পড়বে তার হিসাব নাই, কিন্তু দিনের ব্যাপারে মানুষ কত অজ্ঞ। আপনাকে আমি একটা বিষয় বোঝাই। ছোটবেলায় আমাদের পরিস্থিতি এই ভিডিও মেকের মতো হতো। যখন বলতো আল্লাহর নবীকে মক্কা ছেড়ে মদিনাতে যেতে হইলো, কাফেররা খুব নির্যাতন করত। তারাই কিছুদিন আগে বলল আলামিন, ওরাই বলল সিদ্দিক, ওরাই বলল দুনিয়াতে এর থেকে বড় আমানতদারিতা হতে পারে না। কাফেররা পর্যন্ত অন্য ব্যাপারে কথা বলতো, কিন্তু তারা আচরণ নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। সেই রাসূলকে তারা গ্রাম ছাড়া করলো, এটা আমাদের মাথায় ধরতো না। পরবর্তীতে আমরা এখন দুই চোখ দিয়ে তাকায় দেখতেছি আমাদের দাদা নানার দিকে, মসজিদের ইমামের দিকে, বড় বড় আলেমের দিকে, বিশাল বড় মাদ্রাসার দায়িত্বশীলদের দিকে। তাদের গোলামি দেখার পর আল্লাহর রাসূলের ওইটা এখন আর খুব একটা অসুবিধা হয় না মানতে, আয়নার মতো ক্লিয়ার হয়ে গেছে। এই জমিনে এখনো পর্যন্ত আকীদার যুদ্ধের চাইতে বড় যুদ্ধ নাই, একটা টুপিওয়ালার কাছে মনে রাখবেন। আকীদার যুদ্ধের চাইতে বড় যুদ্ধ পৃথিবীতে নেই। আমি বলবো না যে শতভাগ রাইট, শতভাগ বিশুদ্ধ আকীদার, তবে দেখেন এখন যদি কেউ কোনো মানুষ হত্যা করে, অনিচ্ছায় হোক ইচ্ছায় হোক, দৌড়ে গিয়ে যদি বাপের কাছে বলে আব্বা আমি যে গাড়িটা নিয়ে বের হয়েছিলাম, এই গাড়ির নিচে পড়ে একটা পথচারী মারা গেছে, বাপ প্রথমেই না খানি বলে আর তো কেউ দেখে নাই। যদি বলে যে না আশেপাশে কেউ ছিল না, এজন্য আমি তাড়াহুড়া করে চলে আসলাম, বাপ তাড়াতাড়ি নানার বাড়িতে পাঠিয়ে দিয়ে না খানি বলে তুই আজ 3 দিন বাড়িতেই নাই, যা। সহজে স্বীকার করবে না কোনো সিসিটিভি ফুটেজ না থাকলে তার ছেলেই মারছে। এত আদরের বাপ ছেলেকে বলতেছে আমার ছেলে যদি মনে করে যে আল্লাহ আরশের উপরে আছে, সব জায়গা নাই, তাহলে আমার ছেলেকে বয়কট করে দেন। বাপ বেটা দুইজনই আলেম। আকীদার যুদ্ধ কাকে বলে? ছেলে বলতেছে পীর মুরিদের নীতি কোরআন সুন্নাহর নীতি না, এটা একটা শিরকি নীতি। ইল্লাল্লাহ জিকির করা এটা নাস্তিকদের কাজ, এটা কোনো সুন্নাহ সম্মত জিকির না। এতটুকুন অপরাধ তার আলেম বাপটা মানতে না পেরে বলতেছে আমার ছেলেকে আপনারা বয়কট করে দেন। এখন লেখেন অনলাইনে, বাপ বেটার যুদ্ধ চলতেছে, দুনিয়ার সম্পদের যুদ্ধ না, কোনো কিছু নিয়ে লাগে নাই, শুধুমাত্র তাওহীদ নিয়ে আকীদা নিয়ে লাগছে। তো যারা বলতেছে আকীদার কোনো মূল্য নাই, তারা হলো মানসিক প্রতিবন্ধী। আকীদাই তো সব, আপনি কি বলেন এগুলো? আকীদার যুদ্ধই তো সারা জীবন চলবে, বিশ্বাসের যুদ্ধই তো চলবে।
বিশ্বাসীরাই জান্নাতে যাবে, অবিশ্বাসীরা যাবে না। যে আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না, সে দেখবে কিভাবে আল্লাহকে? গত কালকে একটা প্রশ্ন উত্তর দেখলাম, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর কাছে একজন প্রশ্ন করছে যে প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে যখন আল্লাহ প্রথম আসমানে নামিয়ে আসে, তো ওই জায়গা থাকে কিনা? তখন উপরে থাকে কে? আল্লাহ তখন কোন জায়গা থাকে? তখন তিনি উত্তর দিলেন যে শয়তান তো এখানেই সফল, যে আপনার মাথায় মানসিক চিন্তা দিয়ে দিয়েছে, আপনি মাখলুকের সাথে খালেকের তুলনা করলেন। আপনার এই টেনশন নিতে বলছে কে? যে যখন তিনি প্রথম আসমানে নেমে এসে মানুষকে ডাকে, হে পাপী আমার কাছে ক্ষমা চাও, হে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ থেকে আমার কাছে মুক্তি চাও, বিভিন্ন কিছু বলে আমার কাছ থেকে ক্ষমা নাও, কয় যে তখন আসমান খালি পড়ে থাকে, ওই জায়গা থাকে কিনা? এটা হলো মানুষ তার আল্লাহকে চিন্তা করতেছে তার মামাতো ভাইয়ের মতো, তার চাচাতো ভাইয়ের মতো। এই জন্যই তো সমাজে এত ঝামেলা, যেদিক তাকায় সেদিকেই আল্লাহ দেখে, নাউজুবিল্লাহ। অথচ রবকে সবচেয়ে উপরে ভাবাটা এটা ইমানি একটা দায়িত্ব, ফরজ। এটা কত সুন্দর কাজ ছিল যে আমার আল্লাহ আমার মতো না, তিনি তার মতো, তার হাত তার হাতের মতো, তার চোখ তার চোখের মতো, তবে অস্তিত্ব আছে। না থাকলে দেখা দিবেন কিভাবে তিনি? না থাকলে জাহান্নামের ভিতরে পাও দিবেন কিভাবে তিনি? না থাকলে কি দেখেন, কি শোনেন, কি বোঝেন? এটা কেমন কথা? আল্লাহর সাথে কথা যাবে? তা আকিদার যুদ্ধ যারা বলে যে আকিদা কিছু না, তারা মানুষের মিথ্যা অপবাদ দিচ্ছে। আকিদার যুদ্ধই সবচেয়ে বড় যুদ্ধ। আল্লাহ বলতেছে তার হাতের কথা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তার হাতের কথা বলতেছে। এখন আপনি বলে দিচ্ছেন যে এটা হলো আল্লাহর কুদরত, আছে কিনা? বলতেছে কুদরতি হাত। তো যেখানে 2 হাত বলতে, সেখানে আপনি কি ব্যাখ্যা দিবেন? শুধু হাত না কুদরত দিয়ে ঠেকা দিলেন, কিন্তু যেখানে 2 হাতের কথা আছে আল্লাহ, ওখানে কি করবেন বলেন? শুধু গাছে আর কিছু করার? তাহলে যদি বলতেন যে আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, আর কি পণ্ডিতের দরকার ছিল? আর আপনি প্রশ্ন করতে গেলেন কেন, এই হাতটা দেখতে কেমন, তাহলে এই হবে কেন, ওই হবে কেন? উল্টা পাল্টা চিন্তা দিলেন। এখানেই শয়তান তার দিক থেকে সে সফল। মানুষকে চিন্তা করতেছে আল্লাহর মুখামুখি দাঁড় করায়, নাউজুবিল্লাহ মিন যালিক। তো কুদরতি হাত, কুদরতি পা, কুদরতি চোখ, আমাদের ভিতরে কিছু ঠান্ডা ভাইয়েরা আছে, তারা মনে করে এগুলো ছোটখাটো ব্যাপার। জি না, এগুলো ঘুরে ফিরে বান্দাদেরকে শিরক কুফরের দিকে নিয়ে যায়। আল্লাহর অস্তিত্বটাই কোনো না কোনো ভাবে অস্বীকার করা হয় যখন আল্লাহর হাতকে অস্বীকার করা হয়। অথচ আসমা ও সিফাত, এর উপরে বিশাল বিশাল কিতাব এই পৃথিবীতে সালাফগণ লিখে গিয়েছেন, যাতে আল্লাহর আসমা ও সিফাত মানুষ অস্বীকার করতে না পারে। তার নামসমূহ, তার গুণাবলী, তার রুবুবিয়াত, তার উলুহিয়াত, এগুলো যাতে বান্দারা অস্বীকার করতে না পারে, এজন্য বিশাল বিশাল কিতাব আছে। এক একটা কিতাবের পৃষ্ঠা 1400 পৃষ্ঠা, 1700 পৃষ্ঠা। তাহলে কি লিখলে এত সময় বলে আপনি বলেন? তার মানে আল্লাহর হাতকে কুদরতি হাত বলা, এটা কি জাহালত কিনা বলেন? জাহালত বলা যাবে না। তা আমরা ডাইরেক্ট বলে দেন যে আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, লাইসা কামিসলিহি শাই। দৃষ্টান্ত দেব কিভাবে? না কোনো দ্বিতীয় আল্লাহ আছে, না কোনো তার সমকক্ষ কেউ আছে, কেউ নাই। তাহলে আল্লাহ দেখবেন, আমরা বিশ্বাস করি। আল্লাহর হাত আছে, আমরা বিশ্বাস করি। তবে মুখামুখি অন্য কিছু নিয়ে এসে বলি না যে সে হাতটা দেখতে হলে অমুকের মতো, তা বলা যাবে না, তাবিল করা যাবে না, তাসবিহ করা যাবে না। আল্লাহ আমাদের সঠিকটা বুঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। দেখেন, বিচারের মাঠে আমলের প্রশ্ন আগে আসবে না আকীদার প্রশ্ন আগে আসবে? এখন একটা লোককে বলল মান রব্বুকা, তার আপনি কি মনে করলেন যেই লোকটা সারা জীবন মাজার কেন্দ্রিক ছিল, শিরক কুফরের ভিতর ছিল, এ চট করে মুখ দিয়ে বলে দেবে যে রব্বি আল্লাহ, এটা আপনার মনে হলো? জি না। তার মানে উনি কোনো না কোনো ভাবে তার রবকে হারিয়ে ফেলেছে, মাখলুককে সেখানে দাঁড় করায়, নাউজুবিল্লাহ মিন যালিক, হারায় ফেলেছে। মান নাবিয়্যুক, তোমার নবীকে, আর তিনি চট করে বলে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আশরাফ আলী থানভীর কি হবে? আপনি চট করে বলে দিলে এত সস্তা কথা নাকি? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, তার মতো মানুষ যদি এই জাতিকে এত মিষ্টি করে নরম ভাষায় বোঝানোর পরেও এই জাতি তওবা পড়ে পীর মুরিদি না ছাড়ে, তারই নিজের শ্বশুরের বংশের লোক, তাহলে কবে একা একা জাতি ভালো হবে? আমার দাওয়াত দেওয়ার পর যদি কানে কানে কমিটির লোক বলে যে আপনি আপাতত কিছু বুঝতে দিয়েন না যে আপনি আসলে কে, আপনি কোনোভাবে দিন কেউ ঠিক না পায় যে আমরা আহলে হাদিস, আপনি একটা নিউট্রাল বক্তব্য দিয়ে চলে যান, একদিন ঠিক হয়ে যাবে। তখন আমি সেই কমিটির লোককে জিজ্ঞাসা করি, ওই ডেটটা আপনি একটু কাগজে লিখে দেন যে একা একা কবে ঠিক হবে। তখন আর কথা কয় না। আমি বললাম যে 1000 বছর দাওয়াত হচ্ছে, শত শত বছর ধরে তাওহীদের প্রচার হচ্ছে এই দেশে, এখনো পর্যন্ত আব্দুল কাদের জিলানীর জীবনীর নামে রামায়ণের বই আছে আমাদের দেশে। রামায়ণ বললেও তো কম খারাপ বলা হয়, রামায়ণের থেকে নিকৃষ্ট আব্দুল কাদের জিলানীর বই লাগছে বুনিয়াতুত তালিবিন, এখন আছে ব্যাগের ভেতরে, এখনো আছে, আমি নিয়ে আইছি। এটি ফরেনসিক ল্যাবে ঢোকাবো না, তো সহজ নাকি? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পর বললেন তুমি জান্নাতে ঘোরো, তো উনি দেখলেন যে আলোর জ্যোতি, টুপি মাথায়, বিভিন্ন সুন্দর সুন্দর পরিবেশ, এগুলি কারা? তখন আল্লাহ বললেন যে এইটা অমুক, এইটা অমুক, পরিচয় করায় দিলেন। কিন্তু একটা জান্নাতের ভিতর ঢুকে দেখে যে একটা প্রধানমন্ত্রী আছে এক জায়গা,
উনি উঁচু চেয়ারে আছে আর তার সামনে হলো বহু লোক, কিন্তু ওই জ্যোতি আদম নবী নিজে সহ্য করতে পারতেছে না। উনি সহ্য করতে না পেরে মারছে দৌড়, আল্লাহ এখানে আছে কিনা বসে, এত বড় নূরের আলো আমি সহ্য করতে পারতেছি না। তখন বলল, এও তোমার ছেলে, তবে তোমার ছেলের ভিতরে সবচেয়ে বড় ছেলে। এই লোক দুনিয়াতে এমন একটা সময় আসবে যখন দুনিয়াতে কোনো নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। এমন একটা বড় পীর হিসেবে তিনি আসবে, তিনিই হলো মহিউদ্দিন আব্দুল কাদের, যিনি হলো জান্নাতে একটা লাঠি হাতে করে বাকি লোকদেরকে সিরিয়াল ঠিক করবে। চলতেছে বইতে লেখা। তার মানে আপনি কথা বলেন না, খবরদার, এ জাতি একা একা ঠিক হবে। আপনার মতো আপনি দাওয়াতি কাজ করতে থাকেন, আপনি বেদাতির কান পর্যন্ত তাওহীদের আওয়াজ দিতে থাকেন। কবে ঠিক হবে সে জানি না, তবে প্রচার করতেই হবে। যদি নরম হয়ে যান তাহলে ইউনিয়ন পরিষদ বেঁচে খাবি, কিছুই না পালি গোটা ইউনিয়ন পরিষদটাই বেঁচে খাবি। এই জন্য কাজ করে যেতে হবে কিন্তু ভাই, এটা মনে রাখবেন। কেউ কিন্তু বসে নাই। আমাদের পাবনায় বলে যে পাগল বসে নাই, পাগল কোনোদিন বসে থাকে না। আপনি বলতেছেন দিন দিন তাওহীদবাদী লোকের সংখ্যা বাড়তেছে, আট্রসি বলতেছে আমাদের এখানেও তো নিয়মিত গরু আরো বেশি আসে। আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ যুবকদের ভিতরে আল্লাহর দিন 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 আমরা দিতে পারতেছি, আল্লাহর ইচ্ছায় আমাদের সংখ্যা বাড়তেছে। তারাও তো বলতেছে আরে জালসা হবে পরশু দিন, আর 2 দিন আগেই দেখো এখনই 15 লাখ লোক চলে আসে। কেউ কি বসে আছে আপনার মনে হইলো? কেউ বসে নাই। আপনি যাদেরকে মানুষ মনে করেন না, আপনার ঘরের সাথে দেওয়ানবাগি, আল্লাহর কসম আমি মনে করছিলাম এত বড় কাফের মরে গেলে মনে হয় তার মন্দিরে আর লোক যাবে না। ফাতেমা আমার বউ, এটা মানুষ বলে, মানুষকে বলেন, এটা হলো এ কথা কিভাবে বলে মুরিদেরকে যে আমার মরার পরে উপরে যা জান্নাতে দেখবে একই লোক, আলাদা কেউ না, আল্লাহর আমি একই। আল্লাহর নবী ময়লার ভিতরে পড়েছিল, আমি হাত দিয়ে ময়লার ভাগার থেকে টেনে তুললাম। এত বড় খারাপ কথা বলার পরে সম্ভবত দেওয়ানবাগি মরে গেলে তার অস্তিত্ব থাকবে না, এটা মনে মনে ভাবতাম। অথচ সে মরে গেছে, তার অস্তিত্ব কি মরে গেছে? এখনো তার ছেলে তাহেরিকে নিয়ে জন্মদিন পালন করে। তার ছেলে গর্ব করে বলতেছে, কনফিডেন্স লেভেলটা কত হাই, যে আব্বাজান পর্দা নিয়েছে। ওরা তো মরেছে কয় না, আব্বাজান পর্দা নিয়েছে, আমরা আব্বাজানের রোহানিয়তের সন্তান, আমরা মরে যাই নাই। ঠিক কিনা বলো দেখি, ঘর ভর্তি লোক কয় ঠিক। কেউ বসে নাই ভাই। গতবার যেই ভণ্ড পীরের মাহফিলে ফাল্গুন মাসের 13, 14, 15 না কোন তারিখ যাই হোক, যখন তার মাহফিলে লোক সংখ্যা হয়তো আপনার জায়গা হতো না, গাড়ি পর্যন্ত পার্কিং করার জায়গা নাই। এবছর 142 বিঘার নতুন জায়গা বাড়ায় লাইভে আছে, কয়দিন আগে দেখলাম। তাহলে সেও তো বলতেছে আমাদের লোক দিন দিন বাড়তেছে। তো মনে রাখবেন, আকীদার যুদ্ধ ততদিন চলবে পৃথিবী যতদিন থাকবে। ওইভাবে ঐক্য করতে পারবেন না আপনি। এইরকম ঐক্য যদি সবাই হয়ে যান, তাহলে এই ঐক্য শরীয়তের আরো বেশি ক্ষতি করবে। যে মাজার পূজারি আর হলো আল্লাহর ইবাদতকারী এক হলো, এটা হবে না, কোনোদিন হবে না। জীবনে আমি আমার তাওহীদ আমি শিরকের সাথে মিশতে দেব না। জীবনে আমার সুন্নাহ আমি বেদাতের সাথে মিশতে দেব না। একটু সিরিয়াল মিরাল ভেঙে বসেন তো ভাই, একটু কষ্ট করে। এখন কাতার দেওয়ার কিছু নেই, ওই ভাইটা সালাত পড়তেছে, মানুষের দেওয়া কষ্ট। আপনি একটু চেপে বসেন। আমাদের এই বসা লোকজন যখন আমরা দাঁড়িয়ে যাব তখন জায়গা বাড়বে। এজন্য সিরিয়াল বাদ দিয়ে একটু এলোমেলো বসবেন ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম, কোন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে এক কাজ করেন, হালুম্মা ফালনাবুদ মা তাবুদ ওয়া তাবুদ মা নাবুদ। হে মুহাম্মদ, আসেন আমরা আমাদের আল্লাহকে মিলায়ে ফেলি, ভগবান আর আল্লাহকে একসঙ্গে হাতে হাত মিলায়ে দেই। কিছুদিন আপনি আমাদের সঙ্গে ইবাদত করেন, কিছুদিন আমরা আপনার সাথে ইবাদত করি, তাহলে আল্লাহকে নিয়ে আর আমাদের ঝামেলা থাকলো না, আমরা সব ভাই ভাই। নবী মেনে নিছিল? আজকের দিনে মানা চলতেছে, কিন্তু রাসূল মানে নাই। ডাইরেক্ট তিনি ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের বাচ্চা, কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তো তার ইবাদতই করি না, তোমরা যার করো। রবই তো আলাদা, আমি মেলবো কিভাবে? কিন্তু এখন একটু পরিস্থিতি উল্টে গেছে আর কি, কারণ সব মিশায় ফেলতে চাচ্ছে, হবে না। ওনারা নিজেদের ক্ষতি করতেছে, আল্লাহর কসম আমরা হিংসা থেকে বললাম না, ওনারা ওনাদের ক্ষতি করতেছে, ওনারা নিজেদের ক্ষতি করতেছে, এটা হবে না কোনোদিন। এই দেশ যদি বলেন যে হুজুররা চালাবে, কোন হুজুর চালাবে? এইটা আপনি লেখেন না কেন, কোন হুজুর চালাবে? এই দেশটা যদি আপনার পীর সাহেব চালায়, তাহলে আমাদের কচু কাটা করবে। তার দৃষ্টিতে আমরা ইহুদি খ্রিস্টানের থেকে খারাপ। কারণ এই দুনিয়াতে এত বড় পাপ নাই যেই পাপটা জোরে আমিনের থেকে বড় পাপ। এই দুনিয়াতে এমন কোন পাপ নাই যেই পাপটা মাতৃভাষায় খুতবা দেওয়ার থেকে বড় পাপ, এটা হুজুরের কাছে। বাইতুল মুকাররমের খতিবকে যদি বলেন যে আপনি একটা মিথ্যা কথা বলেন, আপনাকে 1000 কোটি টাকা দেবো, আমি নিশ্চিত উনি মিথ্যা কথা বলবে না। বাইতুল মুকাররমের ইমামকে যদি আপনি বলেন যে আপনি 1000 কোটি টাকা দেব, আপনি একটা লোকের মুখের উপর কারণ ছাড়া একটা থাপ্পড় দিয়ে আসেন, দিবে না। কিন্তু যদি বলেন যে 1 টাকাও দেবো না, আমাদের এলাকায় আহলে হাদিসের লোকজন বাড়ি যাচ্ছে, কি করা যায়? ডাইরেক্ট বলবিনি ওরা ফিতনাবাজ, 1 টাকাও দেওয়া লাগবে না। এই মিথ্যা বলতে কোনো ঘুষ দেওয়া লাগে না। এই মিথ্যা মানুষ তার ঈমান থেকে বের করে দেয়, এটা মনে রাখবেন। যারা আকীদাকে মূল্যায়ন করে না,
তারা কোন পথে যাচ্ছে আপনি এখনো বুঝতে পারেন নাই, কোনো দিন না। এখন যদি চরমনায়ের পীর সাহেবকে বলেন যে আপনি কি বিষ খাবেন না মিলাদ পড়বেন, বেচারা মিলাদ পড়বে না, তার প্রতি এই সুধারণ আমাদের আছে। অন্তত এই লোকটা মিলাদ কিন্তু পড়ে না। আপনি কি মাজারে সেজদা দিবেন সুন্নিদের মতো? উনি তা দেবেন, আমি শিওর, নিশ্চিত, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই কাজ করবে না তিনি। কিন্তু যদি বলা যায় যে সূরা তহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত, এইটা একটু অনুবাদ করে বলে দেন, বিষ খাবে, তা বলবে না। বলবে যে আল্লাহ উপরে থাকে, এই আয়াত দ্বারা আমরা বুঝলাম, কিন্তু এই কথাটা আমার থেকে থানবি ভালো বোঝে, তো উনি যেহেতু বলছে যেদিক তাকায় সেদিক আল্লাহ, তাহলে আমার অসুবিধা কি মানতে? আকীদার যুদ্ধ কে বলেছে দাম নাই? এই পৃথিবীতে আকীদার থেকে বড় দ্বন্দ্ব আল্লাহর জমিনে হতে পারে না। যেভাবে কামরুল ইসলাম বিন অলিপুরি ভাই আগাচ্ছে, এভাবে যদি উনি আরো সত্য সামনে নিয়ে আসে, আমার ধারণা বাড়ি থেকে তাকে পিটায় বের করা তো অবশ্যই, না খানি গুম করে দেয় বেদাতিরা। কি বলেন আপনি? আকীদার দাম নাই মানে? এক দেওবন্দি, সব দেওবন্দি বলতেছে আকাবির পূজা করে, জি হুজুর, জি হুজুর। একটা ছেলে খালি বলছে যে আমাদের এই কওমি মাদ্রাসার এই শয়তানের চেলাচামুন্ডা গুলো এমক, ডাইরেক্ট কোরআন হাদিসের দলিল আনলেও তারা মানে না। এই কথা বলার কারণে আজকে তার পরিস্থিতি কত খারাপ। সবাই তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের মাঠে তাকে সম্মান দিয়ে মাহফিল করে, আলহামদুলিল্লাহ। এই জমিনে যারা শুধু কোরআন হাদিসের কথা বলে, তারা প্রথম সম্মানটা পায় আহলে হাদিসদের কাছে। তার প্রমাণ হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ। আল্লাহর কসম, সাইদী সাহেবকে যদি কেউ অন্তর থেকে তার যোগ্য মূল্যায়ন করে, একমাত্র আহলে হাদিসরা, পৃথিবীতে আর কেউ না। কারণ বাকি লোক হলে শয়তানি করে, অভিনয় করে, মানে দুনিয়াবি কিছু সুবিধা নেওয়ার আশায় এইগুলি তার নামটা ফেস করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অথবা স্পন্সর্ড হিসেবে তাকে ব্যবহার করতেছে। মূলত তারা জানে না যোগ্য ভালোবাসা আমরা তাকে বাসি। আমাদের মাদানী আলেমরা বলছে, আজকে থেকে 30 বছর আগে তাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে ধরলাম, একসঙ্গে বসলাম, যখন যতগুলো ভুল ধরায় দিচ্ছি, তার একটা ভুল ধরার পরেও তিনি রাগে না, মিষ্টি হাসে আর বলে আমি সংশোধন করে নিলাম, আলহামদুলিল্লাহ। একটু তার ভিতরে বক্রতা ছিল না, আর তার নাম ভাঙিয়ে মিলাদ করে খাচ্ছে। কম কলিজা লাগে না যখন প্রধান বক্তার নাম তুফাজ্জল বৈরাগী, যখন প্রধান বক্তার নাম হাবিবুর রহমান যুক্তিবাদী, এমন একটা টাইমে সালাতুর রাসূল বইটা উঁচু করে সাইদী সাহেব দেখালেন, এটা কম জিহাদ না, ঠাট্টা মস্করা মনে করেন না। যেই সময় এই দেশে শবে বরাত যদি কেউ পড়াতো দূরের কথা, খালি চাল দেয় নেই, তাকে একঘরে করে দিত। যে কত বড় নবীর দুশ্মন, শবে বরাতের সিন্নির চাল দেয় নেই। এত বড় কঠিন খারাপ সময় সাইদী সাহেব বলেছিলেন যে শবে বরাত আপনারা পালন করবেন না, এটা বেদাত। আজকে আমরা সম্মিলিত ফরজ সালাতের পর মোনাজাতের বিরুদ্ধে কথা বলে গাইবান্ধাতে আটক হয়ে থাকি আমরা কয়দিন আগে, অথচ তিনি প্রায় 25 বছর আগে খোলা মাঠে বক্তব্য দিয়ে গেছে যে দিনের বেলা খাদিজা নামে একটা মহিলা প্রশ্ন করলো, নামাজের পরে আমাদের দেশে যে সম্মিলিত মোনাজাত আছে এটা নাকি বেদাত, ইদানিং শুনতেছি। তখন উনি হাসলেন আর বললেন, জীবন ঠিকই শুনেছেন, এটা আমার নবী সাহাবী করে নাই। এত সস্তা কথা, এগুলো চোখে পড়ে না, এগুলো কোনোদিনও দেখা যায় না। এরা মনে করতেছে এই সমস্ত বড় মানুষদেরকে যদি আমরা একটু সামনে নিয়ে আসি, তখন আমাদের দুনিয়াবি সুবিধাটা বেশি আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মনে রাখবেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। রব বলতেছে তার বান্দার ব্যাপারে, আমার বান্দা বড় নিমক হারাম। ইয়া হাসরাতান আলাল ইবাদ। আল্লাহর আফসোস হয় তার দাসের প্রতি, তারা তার রবকে মানে না। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। তারা আল্লাহকে অমান্য করে, অপরাধী সম্প্রদায়, অপরাধী থেকে যায়। এটা হলো কোরআন সুন্নাহ না মানার কারণে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন রাসূল পৃথিবীতে পাঠান নাই যে তার ভাষা তার স্বজাতি বোঝে না। অথচ আমাদের ভাষাটা এত কঠিন। একটু কথা বলি, খেয়াল করবেন। আরবি ভাষা, কোরআনের ভাষা, কবরের ভাষা, ইসলামের ভাষা, এ ব্যাপারে সন্দেহ আছে? এর সাথে নেকি জড়িত, তাই তার মূল্য বেশি। একটা পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশার দরুদ, যেমন মান করা আল কোরআন বিল হারফ ফালাহু আশরাম সালিহা। একটা হরফ পড়লে কয়টা নেকি? 10টা নেকি। বাদ বাকি তার পরেই স্থান হলো যার যার মাতৃভাষার। আমি দুঃখে মরি, রাত বাদে 12টা 1টা, তখন এই বেদাতি হুজুররা ফার্সি ভাষায় কাঁদে, উর্দু ভাষায় মোনাজাত করে কাঁদতেছে। লক্ষ লক্ষ লোক নিয়ে টঙ্গিতে মোনাজাত হচ্ছে, যেখানে মাতৃভাষায় করা হয় না। এর থেকে লজ্জার কিছু আছে আর? ভাষার জন্য মানুষ জীবন দিল, যেই ভাষাটা একটা নিয়ামত। চট্টগ্রামের একটা বাচ্চা যদি হারিয়ে যায়, কান্নার হাসা ছাড়া কোনো ভাষা নাই, খালি 2-4টা কথা মুখ দিয়ে বলছে, তাই আমরা বুঝে ফেললাম চট্টগ্রামের রে। গাইবান্ধার একটা লোক হারিয়ে গেছে নোয়াখালীতে, তার কিছুই মনে নাই, তবে 2-4টা কথা বলার পর বোঝা গেল যে বগুড়া গাইবান্ধার দিকে হইতে পারে। এটা নিয়ামত আল্লাহর। আল্লাহ ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য না, পরিচিত হওয়ার জন্য। এটা ভালো। সেই ভাষা আমাদের কাছে এত বোঝা যে মুনাজাতে পর্যন্ত চলে না। আল্লাহর কাছে কিছু চাইবো, এই ভাষা পর্যন্ত আমার চলে না, বিদেশি ভাষা নিয়ে আসা লাগে।
তা কি বলবেন বলেন? মাতৃভাষাতে যদি খুতবাগুলো হতো, জাতি বুঝতে পারতো সত্যটা, আবার জাতি বুঝতে পারতো মিথ্যাটা। মিথ্যাটা মানে, মিথ্যাটা হলে আমি বলছিলাম যে আরবিতে 100টা জাল হাদিস বলার থেকে মাতৃভাষায় একটা সহিহ হাদিস বলার দাম বেশি। আরবিতে জাল হাদিস বলতেছে। এদের সেদিন দেখলাম যে বুখারি মানে খতম নাকি বুখারি হাতে নিবে না, খতম শেষে ওই পীর সাহেব হুজুর বসে আছে, তো তার সামনে বলতেছে যে মাওলানা আওলানা, আমার পীর সাহেব বিভিন্ন লোকের নাম নিয়ে নিয়ে বুখারির সনদ বলতেছে। এই তো জাতি, কি শিখবে আপনি বলেন মুখ দিয়ে? চিন্তা করবেন, মানুষ যদি তার আকল আর বিবেক যদি বিক্রি করে দেয়, তাহলে সেই জাতির কল্যাণ কোনোদিন হবে না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। বরং কুকুর শুকর চতুষ্পদ জন্তু থেকে তারা খারাপ হবে যখন তারা বোধ শক্তি হারিয়ে ফেলবে, দেখার শক্তি হারিয়ে ফেলবে, অন্তরের প্রসিদ্ধ শক্তি হারিয়ে ফেলবে। বর্তমান তো তাই হয়েছে। কোরআন সুন্নাহর কথা কে শোনে, কে বোঝে? সংখ্যা দিয়ে সত্যের মাপকাঠি বিচার হচ্ছে আমাদের দেশে। হবে না। আমাদের সামনের শ্রোতা 10,000 থাকলে আমাদের বক্তব্যের গতি যেমন হয়, খালি 10 জন যখন বসে থাকে আমরা একই রকম বক্তব্য দিই, আলহামদুলিল্লাহ। এটা মনে রাখবেন। এমনও মাহফিল ছিল খুব কাছাকাছি জায়গায়, নাম বলবো না, এখানে পাশেই। আগের দিনে বক্তব্য দিয়ে গেছে এক জেল ফেরত হুজুর। এদের জন্য চিন্তা করি, এরা যদি জেলে না যেত তাহলে কি বক্তব্য দিত খোলা মাঠে এসে? আমরা ভাবি 1 ঘন্টা বক্তব্য দেয়, 40 মিনিট জেলের কথাই কয়। এ তো বক্তা। অবশ্যই তাদের প্রতি জুলুম করা, কারণ এত বড় অন্যায় করছে যে একটা হুজুর মানসিক ধরে জেলে দেওয়া লাগবে, এটা হয়তো করে নাই। তবে আসার পরে ওদের মনে হয় ভালোই হয়েছে কামটা। বক্তব্য দিতে গেলেই খালি আমার শরীরের দিক টাকা বোঝেন না, 3 বছরই কিছু আছে, এই কথা বলে টাইম খায়। তারপরে আরো কত সুযোগ সুবিধা পায় সেটা বলে বোঝানো যাবে না। প্রতিটা মাহফিলে 70,000, এটা ঠিক। তবে 1 ঘন্টা বক্তব্য দিতে গেলে 30 মিনিট খালি ওই নেতার নামই বলে মুখ দিয়ে, আর কিছু নাই। তার কি কল্যাণ আছে? জাতির কি অসুবিধা আছে? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে বললেন যে আপনি ব্যক্তিগত কষ্টের কথা খোলা মাঠে বলেন না কেন? তিনি বললেন এগুলো শুনতে জাতি বাধ্য না। তারা শুনবে আল্লাহর কথা, তারা শুনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুবহানাল্লাহ। এখন আমি যদি জালসা এসে বলি অমুক জালসা বেদাতিরা আমাকে এটা করছে, অমুক জালসা এটা করছে, এগুলো একটা টাইম খাওয়া। এর দ্বারা শরীয়তের কতটুকু উপকার আছে? আমরা বহু কিছু হাইড করে রাখি। যারা আপনারা আমাদের প্রতি অপবাদ দেন যে আমরা করা কথা বলি, আজকে একটা বক্তব্য দিয়ে একটু মনে রাখবেন তো বাড়িতে যাওয়ার সময়। আমাদের এই আহলে হাদিসের ভিতরে সবচেয়ে ব্যালেন্স করে যারা কথা বলে তার প্রথম সিরিয়ালে আছে ডক্টর ইমাম হোসেনের নাম। এত সুন্দর নিউট্রাল কথাবার্তা বলার চেষ্টা করেন। এই মানুষ কি আর আমাকে টাঙ্গাইল ঘাটাইলে আটকাছে 15 জন বেদাতি মুফতি? কি করবেন কোন? এখনো বক্তব্য শুরু করেছিলাম না আমরা। বেদাতির নরম গরমে অসুবিধা না, অসুবিধা হলো রাসূলের সুন্নাহ আর আল্লাহর তাওহীদ নিয়ে। আপনি জানেন না এই কথা ভুল, যে তারা করা কথার কারণে আমাদের বিরোধিতা করে, এটা একটা ওসিলা খোঁজে মাত্র। কিন্তু মূলত তারা নরম করে বলেন আর শক্ত করে বলেন রাসূলের সুন্নাহর বক্তব্য দেওয়া যাবে না, দিলেই অসুবিধা আছে। আমাদের 2 জনকে আটকায় জোর করে বাহাস করবে। তখন আমরা বলে দিলাম যে ওই খয়রাতি মুফতিকে বলে দেন যে আমরা আমাদের তাওহীদ নিয়ে চিন্তিত না, আমরা আমাদের হক পেয়ে গেছি। ওই বেদাতি জর্দা যদি খুঁজে না পায় তো আরো খাক, ও যদি তাবিজ খুঁজে না পায় তারও চলুক, আমার কি করার আছে? আমি তার মুখামুখি বসবো না। কারণ তারা বাহাসে জয়ী হবেই, আমরা নিশ্চিত পরাজয় হব। কারণ দলিলের দিক থেকে আমরা এগিয়ে থাকবো, কিন্তু লাঠির জোরে আমরা পারবো না, আমরা আজকে হারিয়ে যাবো। সংখ্যার দিকে কোনোদিন আমরা পারবো না, কারণ ওরা নারায় তাকবীর দিলে হাজার হাজার ছাত্র পিছনে চলে আসে। বুখারী খতম করে দিয়েছে কিন্তু বিবেকের কোনো দাঁত নাই, যে হুজুর যে হুজুর। এটাই চলতেছে সমাজে। আর আরবি বিদ্বানদের পর্যন্ত রানিং বক্তব্যের তার ছাত্র প্রশ্ন করে, উস্তাদজি এটা কি ঠিক আছে? তখন সে ভুল করে। একটা বড় বিদ্বানের একটা দেখলাম লেখনী, তিনি তার রানিং ক্লাসে, তিনি হলো ক্লাস টিচার, উনি বলছে ওয়াহিদ লাব্বাইক, ইসনা লাব্বাইক, সালাসা লাব্বাইক, আরবা লাব্বাইক, খামস লাব্বাইক। এই 5 নম্বরে যে তার নাম ছিল হলো সিয়াম। তো সিয়াম আসে নাই। কোনো সারা শব্দ না পেয়ে বললেন যে সিয়াম কি আসে নাই? তো বললেন না, সিয়াম তো আসে নাই। তো বললো সিয়াম মনে হয় সিয়াম রেখে ঘুমে গেছে। মজা করে বললো, সবাই হাসাহাসি হাসলো। পর্ব শেষ। 6, 7, 8 এভাবে সিরিয়ালে চলে যাচ্ছে, কারোর মাথায়ও নাই। কিন্তু নাম ডাকার পরে ওস্তাদ পড়াতে পারে না, ঘেমে যাচ্ছে উনি, অস্থির হয়ে বসে আছে, কেমন কেমন করে, কিছু বলে না। সবাই বলে আমার ওস্তাদের হইলটা কি? মনে হয় কোনো মানসিক চাপে আছে, পারিবারিক কোনো অসুবিধা হয়েছে কিনা। পরবর্তী দিন ক্লাসে 1 লাব্বাইক, 2 লাব্বাইক, 3 লাব্বাইক, 4 লাব্বাইক, সিয়াম লাব্বাইক। তখন সিয়ামকে ডেকে বলতে, সিয়াম এদিকে আসো। হাত ধরে বলতেছে, সিয়াম তুমি আমাকে ক্ষমা করো, আমি গতকালকে তোমার পর অপবাদ দিছি। ওস্তাদ কি অপবাদ দিছেন আপনি? আমি তো ছিলাম না।
কইলে আমি ধারণা করে তোমার উপর মিথ্যা অপবাদ দিছি, তুমি সিয়াম রাখি ঘুমায় গেছিলে, এরকম একটা কথা বলছি আমি। তখন সিয়াম বললেন, ওস্তাদ আপনি গায়েব জানেন না কথা ঠিক, তবে আমি গতকালকে সিয়াম ছিলাম, আমি সিয়াম রেখে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি ক্লাসের টাইম পার। তারপরে ওস্তাদ বললেন যে না, তারপরেও আমার ধারণা করে তোমার প্রতি অপবাদ দেওয়া ঠিক হয় নাই, তুমি সবার সামনে আমাকে ক্ষমা করে দাও। এইটা হলো শিক্ষক। আর ওস্তাদের ভুল ধরে আমাদের এলাকার মাদ্রাসায় ছাত্র পড়তেই পারবে না, চামড়া তুলে দিবে পিঠের। ওস্তাদজি এদের নামাজে মসজিদে ঢুকে 2 রাকাত পড়া লাগে, এই হাদিসটা আসার পর একটু অনুবাদটা করে দেন তো। এমন ভাবে তার দিকে তাকাবে যে তার ক্লাসে থাকা কঠিন আছে। বেয়াদব, তো পণ্ডিত কিসের, নিচে তো টিকা দিছি আমরা, এই হাদিসটা দাফন করার জন্য টিকা তো দেওয়াই আছে নিচে। ওস্তাদজি বাইনা কুল্লি আযানাইনি সালাহ, এই 2 আযান বলতে আল্লাহ কোন আযানকে বলছে? এক আযান তো বুঝলাম যে মাগরিব আসর ফজর দিল, কিন্তু প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে, এই আযানটা কোনটা? তখন বলবে এত কথা বলিস কেন, নিচে তো টিকা দেওয়াই আছে। তারপরেও যখন মানুষ ঠিক পেয়ে গেছে যে না, প্রত্যেক 2 আযান মানে একামতার আযান, এই 2 আযানের মাঝে নামাজ আছে, এটা সহিহ হাদিস। এই নামাজটা যখন ঢাকার মানুষ ঠিক পায় মাঝে মধ্যে পড়ে, এই নামাজটা হত্যা করার জন্য বেদাতি মাগরিবের আযানের পরে এখন আবার দাঁড়া দাঁড়া বই পড়ে। ঢাকা শহরে দেখছেন এরকম কেউ? এত লোক সাক্ষী, কত বড় ফাউল, ফাদাইল আমল ধরে দাঁড়া আছে। অথচ বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে। তার মানে ওযু করতেছে লোকজন, অন্তত 10টা মিনিট সময় তো তারা দেয় নাকি? দেয়। তখন ওই সময় আপনি আগে চলে আসলেন, বাসা থেকে ওযু করে আসলেন, এখন আপনার নামাজ পড়তে পারবেন না, এই যে পাগল দ্বারা আছে বই হাতে করে। অথচ রাসূলের 2 রাকাত সুন্নাহ, আপনি আমলটা করেই দেখেন কাজটা কি হয়। 50টা গলা কাটা শহীদের নেকি পাবেন ইনশাআল্লাহ। কারণ এই এলাকায় এটা প্রতিষ্ঠিত না, এই জন্য আল্লাহর কাছে মর্যাদা আপনি বেশি পাবেন। এই নামাজটা হত্যা করার জন্য বেদাতি একটা বই হাতে করে দাঁড়া আছে। আমি নিজে দেখলাম, আল্লাহি আল্লাহর কসম, বিবারিয়া পর্যন্ত পৌঁছে গেছে এটা। শ্যামগ্রাম ইউনিয়নে গেলাম মাগরিব পড়তে, এই জোকার হুজুর এটা পড়তেছে। তবে আমি ওযু করে গেলাম, কিছু সময় পর বলতেছে যে ও আখিরে দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কামতে দাঁড়া গেল। এরপরে আসার সময় আমাকে বলতেছে, বাদল ভাই নামে এক ভাই, আল্লাহর কসম এই বেদাতটা চালু হওয়ার পরে আজকেই প্রথম এই লোকটা মন ভরে বক্তব্য দেয় নেই, 1 মিনিটে শেষ করলো। আপনার মুখামুখি হয়তো মুখ দেখার কারণে, তাছাড়া এর ডিস্টার্ব করতে করতে জীবন শেষ করে। এই সময় এমন বক্তব্য দেয় যে লোকজনকে জান্নাতে ঢোকা দিয়ে দিবে, অথচ এটা বেদাত। কিছু যদি না থাকতো ওই জায়গা, তাহলে আপনি করেন যে না, এখানে যেহেতু নবীর দেওয়া কিছু নাই, আমরা বসেই আছি মুসল্লিরা, আধা ঘন্টা দেরি আছে এশার সালাতের, যে আসে 2 রাকাত পড়ুক আর আমরা সময় নিয়ে কথা বলতে থাকি, এটা আলাদা, এটা জায়েজ আছে। কিন্তু মাগরিবের আযানের পরে টাইমই থাকে 7-8 মিনিট, 5 মিনিট মানে তাদের, অথচ এই টাইমটুকু নষ্ট করতেছে হলে মানুষের তৈরি করা কিতাব দিয়ে। এটা হলো বেদাতির কথা। মনে রাখবেন, আমি শুরুতে বক্তব্য দিয়েছিলাম, আজকে এটা মনে রাখলেই হবে, কোনোদিন পাগল কিন্তু বসে থাকে না, কেউ বসে নেই, প্রত্যেকে যার যার কাজ করে যাচ্ছে। শুধুমাত্র আমি আর আপনি আজকে অবহেলায় বসে আছি। মনে রাখবেন, এমনও মানুষ আছে আপনার এলাকায় যে প্রায় একটা শিল্পপতি, অনেক বাড়ি গাড়ি, অনেক ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু দেখবেন যে কয়দিন পরে বাড়ি থেকে নামমাত্র একটা কাঁথা কম্বল হাতে করে নিয়ে, বালিশ নিয়ে লোকটা মসজিদে মসজিদে চলে যাচ্ছে। এত কষ্টের ভিতরে বহু মসজিদে দেখবেন কার্পেট পর্যন্ত নাই, এই ঠান্ডার ভিতরে শুয়ে আছে। যার বাড়িতে 4টা কাজের লোক, সেই লোকটা নিজে লাকড়ে দিয়ে রান্না করে মসজিদে মসজিদে খায়, তাও 3 দিন পরে আবার ছোটা লাগবে এগুলো কাঁধে নিয়ে আরেকটা মসজিদে। এত পরিশ্রম করে, তখনও তার হাতে কোরআন নাই, তখনও তার হাতে হাদিস নাই। আর আপনি কোরআন হাদিস প্রচার করবেন, কষ্ট করা লাগবে না? 100% কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া এতগুলো ভাইদেরকে আমরা এক জায়গা পাইতাম না, আলহামদুলিল্লাহ। একদিনে এটা হয়নি। তাই মনে রাখবেন, বেদাতি মরে যায়, সে পুরাটা কবরে চলে যায়। ইমাম বুখারী মরে যায়, তবে তার কর্ম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে ইনশাআল্লাহ। আহলুল হাদিসদের জন্য সবচেয়ে জয়ীর একটা খবর দেই। কোরআনে একটা আয়াত আছে, আমার সাথে দেখি আপনারা মনে আছে কিনা, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দেখছেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ এমন একটা কথা বলছে, শোনার সাথে সাথে তার জন্য দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ। উনি বলছে, এই আয়াতের ব্যাখ্যা করতে, তাফসির করতে গিয়ে আমি বসে বুঝলাম, এই আয়াতের ব্যাপারে সবচাইতে খুশির সংবাদ হলো আহলে হাদিসদের। কারণ এই আয়াতে বলা হচ্ছে প্রত্যেকে তার ইমাম সহকারে আল্লাহর সামনে উঠবে। আবার বলি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেককে ডাকা হবে ইমাম সহ, ইমাম সাহেব সহ ডাকা হবে। আর আহলে হাদিসদের ভাগ্য সবচেয়ে ভালো, তাদের একমাত্র ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তারা কোনো লোকের নামই শুনতে পারে না, খালি নবীর নাম কয়, কোনো কথা শুনতে চায় না। কয় যার নামই নাও, আল্লাহর রাসূল করছে কিনা, সাহাবীরা করছে কিনা। কয় এই আয়াতটা পড়তে গিয়ে আমি ইবনে কাসির বুঝলাম, এই আয়াতে একমাত্র সুসংবাদ প্রাপ্ত দল হলো ফেরকায়ে নাজিয়া, আহলুল হাদিস, আসহাবুল হাদিস। বাকি যার নামই নেন, বিভিন্ন তরিকা হয়ে হয়ে তারপরে নবীর নাম নিবে, প্রথমে একবারে নামটা নেয় না।
আছে নাকি? আমাদের এই দেশে এত বক্তব্য, এত মাহফিল হচ্ছে, দেখবেন যে আমাদের সালাফদের নামের উপরে তাদের জীবনী নিয়ে বা তাদের ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে 3 দিন 5 দিন ব্যাপী কোনো সম্মেলন হয় না। তারা যেখান থেকে উপকৃত হয়েছেন কোরআন সুন্নাহ থেকে, ওই বক্তব্য হয় আমাদের দেশে। আর আমাদের এলাকায় বহু পীর ফকিরের নামে ওরস হয়, মাজার হয়, মাহফিল হয়। একটা ব্যক্তিকে বেশ করে একটা গ্রাম চলে, শুধু একটা মরা মানুষের নামের উপরে বিশাল একটা মাদ্রাসা চলে। এদেশে কল্যাণ হবে কিভাবে? মানে উনাকে মাথায় নিয়ে মাদ্রাসা করছে কথা ঠিক, তবে কবরটা আগে, কবরটাকে ঠিক রাখার জন্য। মসজিদটা করেছে কথা ঠিক আছে, নামাজ পড়ে মানুষ, তবে কবরটা আগে হয়েছে, মসজিদটা পরে হয়েছে। এই কবরটা জাকজমক করার জন্য মসজিদটা হলো একটা সাইনবোর্ড। প্রতি মাসে মসজিদের কোটায় ওঠে হলো ৬,২২০ টাকা, আর মাজারে ওঠে হলো ৩ লাখ টাকা। তাহলে এই মসজিদটা হলো একটা সাইনবোর্ড। ওই যে ফখরুদ্দিনের সময় কয় সালে আমার মনে নাই, 2006-07 না কত, 6-7 আমি নিজে দেখছি, আপনারা ভুল গেলে বলে যে সংশোধন করবেন, আমরা সবাই আহলুল হাদিস, ভুল গেলে সংশোধন করলে আমি সংশোধন হয়ে নেব। আমি নিজে দেখছি, আমি একটা মসজিদে আমার ওস্তাদ আতিয়ার রহমান কারি সাহেব নামাজ পড়াতেন, উনি না থাকলে আমি মাঝে মধ্যে যেতাম। মসজিদটা হলে একেবারে মেইন হাইওয়ে রাস্তার পাশে, আর নিচে হলো বিশাল মিল ফ্যাক্টরি। তো সেখানে সালাত পড়াতাম। কিছুদিন পর দেখলাম যে নোটিশ এসে লাল দাগ দিয়ে গেছে, নিজে নিজে ভাঙিয়ে দাও, যদি আমাদের ভাঙা লাগে তেল খরচ দেওয়া লাগবে না। ফখরুদ্দিনের সময় পরিস্থিতি কত কঠিন, তখন নিজে লেবার মিস্ত্রি নিয়ে বাড়ি ভাঙিয়ে বহু লোক তার রাস্তার পাশের জায়গা খালি করে দিছিল কিনা বলেন? যদি না করছে, যদি সরকারি লোক এসে ভাঙে, তাহলে একদিনের তেল খরচ আর লেবার খরচ দেওয়া লাগছে। দখল কত খারাপ। তখন লোকজন বলা বলি করলো, এই মসজিদ ভাঙতেছো তোমরা, মসজিদের পর বাড়ি দিও না, খবরদার, হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে আল্লাহর ঘরে তোরা আঘাত দিস না রে, এখানে নামাজ হয় 5 ওয়াক্ত। তখন কিছু লোক বলল, আরে মসজিদটা একটা সাইনবোর্ড, এই মসজিদের নিচে আছে প্রায় 2 তলা বিরাট বড় কাপড়ের ফ্যাক্টরি, যাতে পিটাতে আসলে মসজিদে বাড়িটা আগে লাগে। সরকারি জায়গা দখল করে সে লোকটা জায়গা নিয়ে আসে, আল্লাহর কসম কথা ঠিক। পরবর্তীতে ভেঙে দিয়ে পরে জায়গা সরানো হইলো, রাস্তা বড় করা হইলো। তো মনে রাখবেন, বেদাতি এখন বুঝতেছে না, তবে যেদিন ধরা পড়বে সেদিন তার বিরুদ্ধে যিনি ওকালতি করবে তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 25 নম্বর সূরা সূরা ফুরকান 30 নম্বর আয়াত। আপনি কাকে কি বলতেছেন? আল্লাহর নবী বিরোধিতা করবে এই উম্মতের ব্যাপারে। ইয়া রাবিন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা কোরআন পড়লো কি আর বুঝলোটা কি? এরা কোরআনকে পরিত্যাজ্য কিতাব মনে করছে। আপনি ধরেন, রাসূল যদি সুপারিশ করে কি ঠেকায়? এরকম কি চান আপনারা যে রাসূল আপনার বিরোধিতা করুক? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তোমার রাসূলের সুপারিশ আমাদেরকে কবুল করো আল্লাহ, তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক যাতে গোটা জীবন চলতে পারে সুযোগ তুমি দাও আল্লাহ। এবার আসেন, ইমাম ইবনে কাসির কথা বলার পর তিনি বললেন, এখনো যখন আমি দেখি যে কেউ আল্লাহর ঘরে সালাত আদায় করতেছে, তাকে জিজ্ঞাসা যদি করি তুমি কে, তিনি বলে আমি মুসলিম, আমি সালাফি মানহাজ ফলো করি, তখন ওই লোকটার দিক তাকায় থেকে বলি, আল্লাহ এই লোকগুলো জীবিত না থাকলে তোমার রাসূলের ইসলাম মিটে যেত। এই কথা 1000 বছর আগে বলে গিয়েছে, 1200 বছর আগে ইমামরা বলে গেল, তাহলে বর্তমান 1450 বছর পর ইসলামকে কি পরিমাণ বিকৃত করছে মানুষ। আমার বড় দুঃখ লাগে, আপনারা যাদেরকে মডেল মনে করেন, কাবা ঘরের ইমাম মরে যায়, আমাদের দেশের বড় হুজুররা ঠিক পায় না, তার জন্য দোয়া করার টাইম নাই। মদিনা ইউনিভার্সিটির সিনিয়র একজন মাদানি একজন ওস্তাদ মরে যায়, আমাদের দেশের বড় হুজুররা তার নামই জানে না। আর ইরানের একটা, বলাও অন্যায় আসলে, এই সমস্ত জাহান্নামের কুকুরের নাম, এই সব খারাপ লোক মরে যায়, আমাদের দেশের বড় হুজুররা পোস্ট দেয়, আহারে আমরা রাহবার হারালাম, আমরা আমাদের আকাবিরকে হারালাম। কারণ মাঝে মধ্যে বোম মারতো, 2-1টা তো ফাঁকা গুলি করতো, কেউ মরে না, কোথাও মরে না। কিন্তু ওরা ইসরায়েল যখন মারে, ইহুদিরা যখন আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারে, হাসপাতাল পর্যন্ত উড়ে যায়, ভিতরটা জ্বলে না? বলেন, আমার মুসলমান ভাইদেরকে কচু কাটা করে, আর তুমি যা কত কত দাও, তুমি যা সিমটি দাও, দাদার দাড়ি ধরে টানো, পরবর্তীতে আমরা তথ্য নিয়ে ভালো করে দেখি তুমি আর সে একই প্রায়। টাকা খায়াগুলি শয়তানি করতেছো নিরীহ মানুষের এগুলো নিয়ে। আল্লাহর কসম, আমাদের এই দেশটা একটা ইহুদির হাতে দিলে কত ক্ষতি হবে তা জানি না, তবে তার চেয়ে বেশি ক্ষতি হবে যদি দেশটা কোনো শিয়ার হাতে যায়। আমাদের এই দেশে যেভাবে রাষ্ট্র পরিচালনা করে, জুলুম করে, এই ধরনের জালেমের কাছে আরো 100 বছর থাকলে ইসলাম অত বড় ক্ষতি হবে না যদি কোনো পীর সাহেবের হাতে আল্লাহর এই দিনটা ছেড়ে দেওয়া যায়। কারণ শেখ হাসিনার কাছে, খালেদা জিয়ার কাছে কোনোদিন কেউ বলে নাই এত নাম্বার আয়াতের অনুবাদটা বলে দেন তো, এই ফতোয়াটা কি হবে বলেন তো। তার মানুষ ন্যায় ন্যায়, অন্যায় অন্যায় জেনে বুঝেই মানুষ করতেছে এগুলো। মানুষ কেউ বলতেছে না যে মন্ত্রী সাহেব একটু দাঁড়ান, এই যে সূরা বানী ইসরাঈলের 16 নম্বর আয়াতের তাফসীরটা দিয়ে দেন তো আমার কাছে, বলে না। এরা ফাঁকি দিচ্ছে, দুনিয়ার প্রকাশ্যে ঘোষণা দিয়ে শয়তানি করতেছে। কিন্তু একটা আলেম মানুষ যখন বলবে
মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মা ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই সূরা কাহাফের আয়াতটা পড়ে আমরা বুঝলাম যার পীর নাই তার কোনো হেদায়েত নাই। তখন মানুষ ধর্ম মনে করে কথাটা শোনে। তাহলে ক্ষতিকারক বেশি কে? এই হুজুর। এই কথাটা আমরা বলার কারণে আমাদের নাম দেশে আমরা বলে ঐক্য চাই না। কে বলে ঐক্য চাই না? কি বলেটা এগুলো? আমরা ঐক্য চাই, তবে আমরা এই ঐক্য চাই না যে আমার আপন ভাই কবরে সেজদা দেবে, আমার মা মাজারে সেজদা দেবে, আমার বাপ হলো মরা মানুষের কাছে ছেলে সন্তান চাইবে, আর আমি মাঝখানে দাঁড়িয়ে বলবো আমরা তো সব একই আছি। হিন্দু আমার ভাই, নাস্তিক আমার ভাই না আসে কেন? আল্লাহ খাস করে উল্লেখ করে দিয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সমস্ত মুমিন হলো তোমার ভাই, আর কেউ ভাই না। বিশ্বাসের সাথে মিলার কারণে, তাওহীদের সাথে মিলার কারণে ভাই, না মিললে সে ভাই হয় কিভাবে? ইহুদি আমার ভাই না, নাস্তিক আমার ভাই না। বরং আমি মনে করি তাসলিমা নাসরিন এই হুজুরের পক্ষে কখন দেন ভিডিও দেয়, অন্তত আমাদের দিক খেয়াল করার একটা লোক তো আছে, দিবি কখন দিন দেয় দেখেন। আমি বলে দিলাম তাসলিমা নাসরিন এত খুশি হয়েছে যখন এই কথা তার কানে গেল যে নাস্তিক আমার ভাই, খুশি হয়ে গেছে, মনটা আত্মা ভরে গেছে। বাহ, আমাদের দিকে একজন তো খেয়াল করলো অন্তত। এগুলো বলেন না কোনোদিন। এই দেশে সব লোক জাহান্নামে গেলে আমার কিছুই আসা যায় না। আমাকে এই দায়িত্ব আল্লাহ দেয় না যে মানুষকে জোর করে হেদায়েত দাও, আমি কিভাবে পারবো? নবী তার ছেলেকে দিতে পারে না, হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে এত পেশান নিচ্ছেন কি কামে আপনি? যে নাস্তিক দিয়ে ডাকি হলেও, মাজার পূজারীকে ডাকি হলেও আমার যেভাবে হোক ঐক্য করা লাগবে। আমার প্রশ্ন, এই ঐক্য কার জন্য করতেছেন? আপনার মামাতো ভাইয়ের জন্য না আল্লাহর জন্য? তা আল্লাহর জন্য যদি ঐক্য করতে চান তাহলে আল্লাহ তো বলেই দিয়েছে ঐক্যের মাপকাঠি হলে ওহী। কি? আমার ওহীর সাথে আসো, তাহলে তোমরা ঐক্য হবে, নইলে হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে বলা হলো যে শিয়াদের ভিতরে নাকি মেলা দল, তো সবচেয়ে ভালো দল কোনটা? শিয়া। তো উনি বললো সবচেয়ে ভালো দল যেই দল, সেই দলের আকীদা হলো কোরআনটা বিকৃত কোরআন, আরো কিছু বাকি আছে, এটা পরবর্তীতে 12 নাম্বার ইমাম আসি ফিনিশিং দিবি। এখন বাকিগুলো আপনারা দেখেন কি করবেন। এটা মজা করেই বলতে কথাটা। আমাদের দেশে আপনি যাদের সাথে ঐক্য করতে চাচ্ছেন, যাদের নাম হলো সুন্নি, আমি এই মসজিদে ঠান্ডা মাথায় বলতেছি এরা অধিকাংশ অমুসলিম। এটার নাম হলো উলঙ্গ সত্য। আমাদের এই দেশের অধিকাংশ সুন্নি মুসলমান না অমুসলিম। স্পেসিফিক বলি নাই কেন, নাম বললে তারা কষ্ট পাবে, কিন্তু মুসলিম না এটা নিশ্চিত। কারণ একজন সুন্নির সর্বনিম্ন এই আকীদা অন্তত আছে যে আল্লাহ হলো কলবে, সর্বনিম্ন এই আকীদা অন্তত সে পালন করে আল্লাহর নবী হলো আল্লাহর সিফাতে নূর, আল্লাহর নূর থেকে আসছে। এই আকীদা অন্তত সে বিশ্বাস করার কারণেই সে সুন্নি নাম করছে যে আল্লাহর নবী হলো গায়েবের মালিক। এই আকীদা অন্তত একটা সুন্নির শিওর থাকবে আল্লাহর নবী এই মসজিদে যে কোনো সময় রেডি হতে পারে আসার জন্য, অন্তত একটা মিলাদ পড়ে নেই আগে। এই বিশ্বাস যদি কারো থাকে, সে কি মুসলিম থাকে? তাহলে আপনি কিসের ভিত্তিতে তার সাথে ঐক্য করবেন? আপনি মুসাফা করার কারণে তারা নতুন করে তওবা পড়ে কালেমা পড়ল কয়দিন আগে। এ জাতি এত খারাপ, অথচ ইহুদিদের সঙ্গে আল্লাহর নবী উঠা বসা করছে, তার ইমানের কোনো ক্ষতি গেছে? ইহুদিদের বাড়িতে খানা খায় নাই। আর ডক্টর মিজানুর রহমান আজহারি হলো আমার একজন মুসলমান ভাই, এই ভাইয়ের সাথে আরেক ভাই দেখা করলে ইমান চলে যায়, ওটা কেন মানুষ নাকি? কালেমা পড়ছিল না দুইজন, অথচ তারা মুসলিম। এই মুসলিমের কাছে মুসলমান এসে মুসাফা করলো, বুক মিলালো, সেজন্য মাগরিবের পরে এসে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো তাদের সাথে ঐক্য করবেন আপনি মনে রাখবেন পরিস্থিতি হলো সেই গাইবান্ধা জামালপুর শেরপুরের মতো কঠিন ফাইট চলতেছে ওদের ভিতরে, যে আমাদের মাহফিল করতে দেবে না, বহু ঝামেলা। কোনো না কোনো ভাবে বললাম যে একটু স্টেজে একবার নিয়ে যান। তো আস্তে করে ধরে নিয়ে গেল স্টেজে। তখন আমি বললাম যে আমি জানি আপনাদের সাথে দীর্ঘদিন এই এলাকায় আমাদের ভাইদের সঙ্গে চরম বিরোধ। কয় ঠিক। তো বললাম যে আমি জানি না কতগুলো বিরোধ, তবে আমার দৃষ্টিতে মাত্র 2টা বিরোধ আছে। এত খুশি হইলেও শ্রোতা যা বলার মতো না। মুরব্বীরা হাসি বলতেছে এই তো পাইছি মনের মতো হুজুর, আমরা মনে করছি শত শত জায়গায় বাধা। এই হুজুর বলতেছে মাত্র 2 জায়গা হানাফিদের আর আহলে হাদিসের, মাযহাবিদের আর আহলে হাদিসের পার্থক্য। সেই খুশি। কয় ঠিক আছে, তাহলে ওই 2টা বাদ দিই, বাকিটা তো সব ঠিকই আছে। আমি অবশ্যই। কি 2টা? বললাম এক হলে আল্লাহ, 2 হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জ্বালা হন্নে? পরে কয়দিন তো বিপদ আরো বাড়লো। আমি জি, আর কোনো পার্থক্য নাই, শুধুমাত্র 2 জায়গা, এক হলে আল্লাহ, 2 হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই সিরিয়াল করে বলা আমার ঠেকা নাই যে কোন কোন মাসালায়, কোন কোন জায়গায়, কোন কোন ইবাদতে কি পরিমাণ আপনাদের সাথে আমাদের দ্বিমত। এত সিরিয়াল মনে নাই। সিরিয়াল দিতে দিতে আবার নতুন 5টা বেদাত ডেলিভারি দিয়ে দিবেনি। প্রতিনিয়ত নতুন নতুন ইবাদত বানাচ্ছে। আমি বা কয়টা বলি চলে যাবো না, আবার কালকে আবার শুনবেন আরো 10টা বাড়াইছে বেদাতিরা। এই জন্য ডাইরেক্ট বললাম আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2 জায়গা ছাড়া বাকি সব জায়গা মিল আছে। একবারে পরিস্থিতি ঠান্ডা হয়ে গেল, কথাই বলতে পারে না। আমি বললাম আপনি কিভাবে বলতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন? এটা বলেন কোন লজ্জায়?
আপনি এই শয়তানি করবেন জন্য 1450 বছর আগে আমার আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছে, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনার মুখ দিয়ে বলে দেন আসমান আর জমিন আমি আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক না। এরপরেও আপনি বলতেছেন নবী গায়েবের মালিক। এই কথা বললে আপনি কিভাবে থাকেন মুসলিম? আল্লাহ বলতেছে আমি উপরে, আপনি বারবার বলতেছেন যে আমার কলবে, তাহলে এটা কি হঠকারিতা না? মনে রাখবেন, মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলকে মেনে না নেয়, তাহলে তার মুখকে আগুনে দিয়ে দিয়ে উল্টা পাল্টা করে পেঁয়াজ ভাজা, সব ভাজা, ডিম ভাজার মতো উল্টাবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, একদল জাহান্নামীদের মুখমণ্ডলকে উল্টা পাল্টা করবে, এক পাশে ভাজা হলে আরেক পাশে দেবে, একবারে ভাজা হচ্ছে। তখন তারা মারের চোটে সহ্য করতে না পেরে বলবে, ইয়া লাইতানা ইন্না আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল। আল্লাহ, বুঝে গেছি আমাদের অপরাধ দুই জায়গা, এক হলো আল্লাহ, দুই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জায়গা যদি ঠিক কথা আমি পেটনার খাই না, তারপরেও যখন মার থামে না, তখন বলবে, ইয়া রব, আমরা ঠিক পেয়েছি, আমরা দুইটা কারণে শাস্তি পাচ্ছি। এই আমাদের আপনার কাছ থেকে সরাইছে দুই গ্রুপের লোক। কে কে? সাদাতানা, নেতারা, ওয়া কুবারানা, বড় হুজুর, ফাদাল্লুনা সাবিলা, আমাদের ধরে ধরে তারা গোমরা করে দিয়েছে। তো দেখেন তো, মিলা দেখেন একটা, এত কষ্ট করে আমরা আমাদের বক্তব্য শুনে, অনলাইনে ওয়াজ নসিহত শুনে, গ্রামে 2, 4, 5 জন 10 জন যুবকরা মোটামুটি একটা দিনের পর্দায় আসে, আবার এই বেদাতি হুজুর একটা জুমার খুতবা দিয়ে সব উল্টে ফেলে। কারণ ওর তার ওয়াজ নাই। আমিন ঠেকাও, রফুলে দাইন ঠেকাও, বুকে হাত বাঁধা ঠেকাও, তাবিজ ঠেকাও, জিলাপি গেল, এইগুলো নিয়ে নিয়ে বসে আছে। সমাজে মীমাংসিত বড় বড় পাপ আছে ভাই। যদিও সুদ অনেকটা হালকা হয়ে গেছে। সুদ কি অনেকটা হালকা হয়ে গেছে নাকি? সুদের বিষয়ে স্বতন্ত্র ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেন, কোন মাযহাবের লোক আপনার বিরোধিতা করবে না, ওটা মীমাংসিত পাপ। কবরে সেজদা দেওয়া যে পাপ, সব ইমাম একমত। এ ব্যাপারে অন্তত সবাই ক্লিয়ার করে বলেন। খালি আহলে হাদিসরা বলে কি কারণে? এবার যার নাম নেব, আমার মনে হয় যে তাওহীদের কারণে আমাদের যদি কেউ ভালোবাসেন, তারই সে খুশি হবেন, নইলে যারা অন্যভাবে আমাদেরকে দেখেন তারা একটু কষ্ট পাবেন। আল্লাহর কসম, একজন আলেমের ডাকে লক্ষ লক্ষ মানুষ যদি এক জায়গায় জড়ো হয়, সবচেয়ে বেশি খুশি আমার লাগে যে আমার আলেম ভাইয়ের মাধ্যমে 10টা মানুষ এক জায়গায় জমা হলে এটা খারাপ কিছু না। কিসের হিংসা? আগে গান বাজনায় মানুষ যেত, যাত্রা পালাতে লোকজন যেত, এখন মানুষগুলো ওয়াজ নসিহতে যাচ্ছে, অন্তত ল্যাংটা হয়ে নাচতেছেন, এটা তো শিওর। তা আমাদের একটা কথা, আমার যেই ভাইকে আল্লাহ 10 লক্ষ লোকের আমানত দিল, যিনি একটা বক্তব্যও দেয় নাই, তাই ইউটিউবে 1 লাখ ফলোয়ার করে ইতিহাস রেকর্ড। সাধারণ একটা ক্লিপ যদি উনি ছাড়ে, দিন শেষে 1 মিলিয়ন মানুষের কাছে অন্তত পৌঁছে যায়। এত বড় একটা আমানত আল্লাহ তাকে দিল। আমরা শুধু একটা দাবি করছি আহলে হাদিসরা, উনি যখন মোনাজাতটা ধরে, তার আগ দিয়ে অন্তত খালি বলুক যে ভাই মিলাদ পড়াটা বেদাত। ভাই কবরের সেজদা আপনারা দিয়েন না, মরা মানুষের কাছে জীবনে কোনোদিন গরু ছাগল নিয়ে যায়েন না, এই 2-4টা কথাটা বলে মোনাজাতে যাক, এটা আমাদের বুঝ, তার কাছে দাবি। কেন আল্লাহ তাকে আমানত দিয়েছে, এত বড় একটা সেলিব্রিটি, আল্লাহ তাকে ভালোবেসেছেন। যদি বক্তব্যের শেষের দিকে সমাজে রানিং প্রচলিত 10টা বেদাতের সিরিয়াল ধরে বলতো, কতই না ভালো হতো না? তাহলে মানুষ তার কথাটা মানত। আমরা বললে গালি দেয়, কিন্তু উনি যদি বলতো, তার নামের উপর কথাগুলো শুনতো। কারণ তাকে ভালোবেসে গর্ভবতী মহিলা পা রাখা মরে গেছে। তাকে ভালোবেসে 2 দিন আগে যে সেই দূর দূরান্ত থেকে মানুষ ঠান্ডার ভিতরে কষ্ট করে বসে আছে, হিংসা করে আমি কি উড়াই দিতে পারবে এই লোকগুলোকে? কিন্তু আমাদের দুঃখ এক জায়গা, উনি যদি শেষের দিকে একটু মুখ দিয়ে বলে দিত, তাবিজ কবলের পর ভরসা করেন না, ভরসা আল্লাহর পর করবেন, তবে আর কিছু হয়তো তা আমরা জানি না, পরের মাহফিলে লোক অর্ধেক হয়ে যেত। টিকটকের বিরুদ্ধে বলা যাচ্ছে না, কারণ অধিকাংশ শ্রোতা টিকটকের। কারোর বিরুদ্ধে বলা যাবে না, খালি বলা লাগবে নাস্তিক আমার ভাই, হিন্দু আমার ভাই, আসো আমার বুকে আসো। এই তো, এইভাবে যদি আপনি দাওয়াতি কাজ করেন, সুবহানাল্লাহ, আল্লাহর কসম। আপনি হাদিসটা শুনছেন কিনা বলি, ইবনে মাজাহ, তারপরে আবু দাউদ, নাসাই, 4টা বর্ণনায় 26 জন মুহাদ্দিস একমত যে এই হাদিসে কোনো জাল জয়ীফ দুর্বল নাই। সেটা কি? আল্লাহর নবীর কাছে প্রতিনিধি দল পাঠাইছে। আবু জেহেল বলতেছে যে সব কামে আমাকে তোমরা ডাকো কি কামে? ছোটখাটো ব্যাপারে আমাকে ডাকা লাগে না। মোহাম্মদকে বলো যে আব্দুল্লাহ আমাদের বাইরের কেউ না, আমরাই তো। তাকে বলো সে যেন এই সমস্ত বিরোধিতা না করে একটু ঠান্ডা হয়। তখন পাঠাইছিল হলো আবাল ওয়ালিদ, ওয়ালিদকে পাঠাইছে, আবাল ওয়ালিদ, যে তুমি একটু যাও উতবা। তো যাওয়ার পর দেখে যে আল্লাহর নবী আল্লাহর কাবা ঘরের পাশে বসে আছে। শুনতেছেন সবাই? আল্লাহর কাবা ঘরের পাশে বসে আছে। তখন বলল যে হ্যাঁ মোহাম্মদ, আমি কিন্তু একা একা আমার সিদ্ধান্তে আসি নাই, আমার পিছনে আবু জেহেলের ব্যাকআপ আছে। আমরা অনেক লোকের মাধ্যমে তোমাকে একটা প্রস্তাব দিতে আসলাম। তোমার বাপ কিন্তু আমাদের পর না, আমরাই। তো এক কাজ করো, তুমি এই সমস্ত কিছু বন্ধ করে দাও। তুমি যে একা একা মানুষের ভিতরে বলো ফিতনা হয়, এগুলো তুমি বন্ধ করো। তখন আল্লাহর নবী কোনো কথা না বলে সূরা হামিম সাজদার নাম শুনছেন? সূরা হামিম সাজদা একটানা পড়া শুরু করছে।
যেই 29 না 33 নম্বর আয়াত পর্যন্ত পড়ার মুখ চাপি ধরছে যে তুমি কি তোমার বংশের লোকের মারি দিতে চাও? বুঝবেন কথাটা, কিন্তু বুঝবেন। আল্লাহ নবী উত্তর না দিয়ে সূরা হামিম সেজদা পড়তেছে, একটানা পড়ে যাচ্ছে, আর ও শয়তানি করেই যাচ্ছে। তখন যেই 33 নম্বর আয়াতে তার মুখটা চাপ দিয়ে ধরে ফেলছে যে তুমি আর একটা আয়াত কিন্তু সামনে বাড়ায় না, কারণ আমরা এই খবর কিন্তু জানি আসমানের মালিক তুমি কিছু বললে শুনে ফেলবে। সুবহানাল্লাহ, আমরা কিন্তু জানি এ খবর। তোমাকে যাই বলি না কেন, তুমি যদি বেশি আরো পড়তে থাকো, তোমার কোনো দাবি যদি আল্লাহ শুনে ফেলে তাহলে কিন্তু অসুবিধা আছে। আমি গেলাম, যাওয়ার পর আবু জেহেল বসে আছে আশা নিয়ে, এই মনে হয় প্রস্তাবটা হয়ে গেল রে, কি খবর? কয় যে আমাকে তো পাঠাবাই না, তুমি নিজেও কোনো যাও না, শয়তানি করো না। আমি তো তার মুখের কথাই শুনবো না, আমার যে রাগ তার প্রতি। আমার লাত মানে না, উজদাত মানে না, মান্নান মানে না,